আসসালামু আলাইকুম। মেক মানি আইডিয়াস এর পক্ষ থেকে আমি প্রিন্স আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ফুললি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজেশন একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়, কারণ কাস্টমাইজ ছাড়া আপনি আপনার চ্যানেলটিকে কখনোই উপরে নিয়ে যাইতে পারবেন না। তো কাস্টমাইজেশনের জন্য আপনাকে অবশ্যই মিনিমাম 3টা ইউনিক ভিডিও মাস্ট বি লাগবে। আপনি অবশ্যই 3 থেকে 4টা বা 5টা ভিডিও আপলোড করে কাস্টমাইজেশন করবেন। সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি ব্যান খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো চলেন আজকে আমি কাস্টমাইজেশনটা আপনাদের দেখাচ্ছি এবং আপনারা এই অনুযায়ী কাজ করবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ব্যান খাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ব্রাউজার ওপেন করে youtube.com সাইন ইন। যেহেতু আমার চ্যানেলটি কাস্টমাইজেশন করা আছে, তারপরেও আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে সবটা বোঝানোর চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আপনি ইউটিউব সেটিংয়ে যান, তারপর ভিউ এন্ড অ্যাডিশনাল ফিচার্স। সর্বপ্রথম কাস্টমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনাকে অ্যাকাউন্টটাই ভেরিফাই করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে। এই জায়গায় আমার অলরেডি ভেরিফাই করা আছে। তো আপনি কাস্টমাইজেশন যখন শুরু করবেন, তো অ্যাট ফার্স্ট আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো আমার অ্যাকাউন্টটি অলরেডি ভেরিফাই করা আছে, এই জন্য এখানে টিক চিহ্ন এন্ড ভেরিফাইড লেখা আছে। তো বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে বলতেছি। আপলোড ডিফল্ট, এখান থেকে প্রাইভেসি আপনি পাবলিক করে রাখবেন। ক্যাটাগরি কি ক্যাটাগরির, এটা আপনার গেমিং, আপনার যেটা ক্যাটাগরি। এডুকেশনাল লাইসেন্স, যে কোনো একটা লাইসেন্স দিবেন। টাইটেল, আপনার ইউটিউব চ্যানেলের টাইটেলটা কি, যেমন মেক মানি আইডিয়াস। এখানে আপনি ডিসক্রিপশনটা দিবেন। ডিসক্রিপশনটা মাস্ট বি 300 থেকে 500 ওয়ার্ড হলে বেটার, 300 ওয়ার্ড হলে চলে। 300 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিবেন। এখানে ট্যাগ ইউজ করবেন, আপনার চ্যানেলের কি কি ট্যাগ। এখানে কমেন্ট এন্ড রেটিং, আপনাকে আপনার এই ভিডিওতে কেউ কমেন্ট করবে, সেটা রেটিং আপনি এখান থেকে উঠাই দিলে কমেন্টটা কেউ করতে পারবে না। এখানে টিক চিহ্ন দিয়ে রাখলে আপনার কমেন্ট করতে পারবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু আপনি ভিডিওটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে ক্যাপচার করছেন, সেই ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে দিবেন। তারপর কমিউনিটি কন্ট্রিবিউশন, এটা আপনার কমিউনিটি কন্ট্রিবিউশন, এটা অ্যালাউ করলেও চলে, না করলেও চলে। ক্যাপশন সার্টিফাই, এটা আপনি যে কোনো একটা দিতে পারেন। তো এইভাবে আপনি আপলোড ডিফল্টটা ঠিক করে নেবেন। তারপর নেক্সট ফিচার কন্টেন্ট, আপনি নেক্সট ফিচার কন্টেন্টে যান। এখানে কিভাবে আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনার চ্যানেলে অ্যাড দিবেন সে সম্পর্কে বলা আছে। আমরা ফিচার কন্টেন্ট সম্পর্কে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরো ভালোভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা ব্র্যান্ডিং এ চলে যাই। ব্র্যান্ডিং ওয়াটারমার্ক, এখানে আরো ডিসপ্লে নেম আরো আছে। এন্ড অফ ভিডিও, আপনি এই জিনিসটা কখন দেখাবেন। এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম এন্ড ইন্টার ভিডিও। ব্র্যান্ডিং ওয়াটারমার্ক, এটা অনেকে বোঝে না, তো জিনিসটা কি আমি আপনাদের দেখাচ্ছি।
একটা ভিডিও ওপেন হওয়ার পর, দেখেন আপনি ইউটিউবে অনেক সময় ভিডিও দেখেন, ভিডিও ওপেন হওয়ার পর এই সাইটে দেখেন মেক মানি অনলাইন, এই যে বাটনটা যে আসছে এইটাকেই ব্র্যান্ডিং বলে। দেখেন, এই দেখেন এই জিনিসটা আপনি কখন শো করাবেন, এন্ড অফ ভিডিও মানে ভিডিওটা শেষ হওয়ার পর শো করাবেন, মানে শেষ হওয়ার সময় শো করাবেন, কাস্টম স্টার্ট টাইম বা ইন্টার ভিডিও যে কোনো সময় আপনি শো করাতে পারেন। এটা আপনি রিমুভও করে দিতে পারেন। তো দেখেন এখানে ক্লিক করলে আমার যেহেতু এটা ইউটিউব চ্যানেলের হোম পেজের সাথে লিংক করা আছে, তো এখানে যে কেউ আমার ভিডিও দেখার পর আমার যদি আরো ভিডিও দেখতে কেউ আগ্রহী হয় বা আরো কিছু জানার বা সার্চ করার তার প্রয়োজন হয়, তো ও সেখানে ক্লিক করে আমার ডাইরেক্ট ইউটিউব হোম পেজে চলে আসতে পারে। এটা গেল। এখন অ্যাডভান্সে আসলে আপনার মেইন যে জিনিসটা করতে হবে কাস্টমাইজেশনের জন্য, আপনাকে কান্ট্রি চেঞ্জ করে দিতে হবে। কারণ ইউটিউব থেকে মানে বাংলাদেশ থেকে ইউটিউবে আমরা ইউএস অ্যাডসেন্স পাবো না, কারণ ইউটিউব অ্যাডসেন্স বাংলাদেশ সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনি যে কোনো চ্যানেল দিয়ে দিবেন, এখানে অনেক চ্যানেল, যে কোনো দেশ দিয়ে দিবেন, এখানে সব দেশে আছে, তো বেটার হয় ইন্ডিয়া অর ইউএসএ। তো আমি ইন্ডিয়া দিয়ে রাখছি। এখানে অ্যালাউ অ্যাডভার্টাইজমেন্ট টু বি ডিসপ্লেড অ্যালংসাইড মাই ভিডিও। যখন আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বা অ্যাডসেন্স আপনার অ্যাপ্রুভ হবে, সেই সময় আপনার অ্যাডটা কিভাবে দেখাবে সে সম্পর্কে বলছে। এখানে লিঙ্ক অ্যান্ড অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট, মানে আপনি আপনার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের সাথেও আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। এখানে অ্যাসোসিয়েটেড ওয়েবসাইট, এই জিনিসটা আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি এর সাথে অ্যাসোসিয়েট করে দিতে পারবেন। চ্যানেল রিকমেন্ডেশনস, অল মাই চ্যানেল, এটা আপনি অ্যালাউ করে রাখবেন। সাবস্ক্রাইব কাউন্ট, display of number people subscribe my channel, do not display at the number of people subscribe to my channel। যেহেতু আপনি আপনার চ্যানেলটা নতুন, সেহেতু আপনি জিনিসটা ডু নট ডিসপ্লে করে রাখবেন, কারণ নতুন চ্যানেল আপনার সাবস্ক্রাইবার কম থাকলে আপনার অনেক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে চাবে না, অনেক ভিউয়ার সাবস্ক্রাইব করতে চাবে না, সেক্ষেত্রে আপনি এটা ডু নট করে দিয়ে রাখবেন। যখন আপনার সাবস্ক্রাইবার 100 200 হয়ে যাবে তখন আপনি এটা ডিসপ্লে করে দিবেন। তো সেভ করেন। তো এখন আমরা মেইন পেজে যাই। মেইন পেজে আমাদের আরো অনেক কিছু কাজ আছে, এটা আমরা এখন করব। তো মেইন পেজের বিষয়টা, সর্বপ্রথম আসি আমি এই যে মোর ইনফরমেশন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই দুটো বাটন কোথায় থেকে আসবে। আপনি, এটা হলো আমার কভার ফটো, কভার ফটোর এক পাশে দেখবেন এডিট লিংক লেখা, এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে, এখানে কান্ট্রি বাংলাদেশ, ডিটেলস, দেখেন কাস্টম লিঙ্কস, এখানে আপনি মোর দেন মানে সর্বোচ্চ 5টা লিঙ্ক বসাতে পারবেন, সেটা যে কোনো কিছু। ফর মোর ইনফরমেশন আওয়ার অনলাইন টিপস, সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি 2টা লিঙ্ক বসায় রাখছি। দেখেন 2টা লিঙ্ক বসায় রাখছি, 2টা। আমি এখন একটা উঠাই দিব, এইটা উঠাই দিলাম, ডান করলাম। দেখেন এখান থেকে অটোমেটিক এখন একটা চলে যাবে, দেখেন এটা চলে গেছে, অনলি সাবস্ক্রাইব মাই চ্যানেলটা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়টি হলো এই আপনার মেনু বারটা কিভাবে আসবে, কারণ এই মেনু বারটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সাবস্ক্রাইবের পাশে যে সেটিং চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমাইজ দ্য লেআউট চ্যানেল, এটা সবসময় অফ থাকে, তো আপনার এখানে আসে এই জিনিসটাকে আপনার অন করে দিতে হবে। দেখেন এখন কিন্তু আমার মেনু বারটা শো করতেছে না।
আমি আবার দেখাই। এখানে মেনু বারটা এখন কিন্তু শো করবে না, দেখেন এখন কিন্তু শো করতেছে না। সেক্ষেত্রে জিনিসটা দেখতেও খারাপ লাগে। মেনু বার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমি অন করে দিলে, সেভ করে দিলেই আমার মেনু বার সেটিংটা চলে আসবে। দেখেন আমার মেনু বার সেটিংটা চলে আসছে। এখান থেকে আমি আমার হোমে থাকতে পারবো, ভিডিওসে ক্লিক করলে আমার কি কি ভিডিও আছে এটা দেখতে পারবে, প্লেলিস্ট কি কি আছে এটা কিভাবে আছে এটা দেখা যাবে, আমার চ্যানেলস মানে আমি কি কি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছি চ্যানেল সম্পর্কে জানা যাবে, অ্যাবাউট সম্পর্কে আমার জানা যাবে, অ্যানালাইস্টিক মানে পরিসংখ্যান, আমার চ্যানেলের পরিসংখ্যান আমি এখান থেকে জানতে পারবো। তো আশা করি কাস্টমাইজেশনটা আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আপনাদের। তারপরেও যদি আপনারা বুঝতে কোথাও সমস্যা হয় বা ইউটিউব সম্পর্কে আরো কোনো কিছু জানার থেকে আপনি অবশ্যই আমাকে মেইল অথবা কমেন্ট করবেন। আমি as soon as possible আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। কোনো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।